আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন একটি দরবারের একটি মাজারে রওনা দিয়েছি জিয়ারত করার জন্য। মসজিদ শাহ মাজার। আমি আমার দুই মামা নিয়ে মাজারটি জিয়ারত করতে যাচ্ছি। তো আজকে মাজারের বিভিন্ন দিকগুলো তুলে ধরবো এবং ওনার অনেক ভক্ত এই মসজিদ শাহ মাজারে এখন বাৎসরিক উরুস মোবারক হচ্ছে। তো আজকে আমরা ওখানে ঘুরতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আমার দুই মামা আগে যাচ্ছে। তো এখন আমরা একটু পরে গাড়িতে উঠবো। তারপরে আমরা এখন কোথায় যাব? এখান থেকে গাড়িতে উঠে জোড়া ব্রিজের পর নড়িয়ার বাজার, না নড়িয়া বাজার চলে যাবো আমরা মূল ভূতকুণ্ড কেদারপুর মজিষ্টার দরবার শরীফ।
ব্রিজটার কাজটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে মানুষের এই দুর্ভোগগুলো হতো না। এই ব্রিজটার কারণে মানুষের এত দুর্ভোগ। এখন গাড়ি পারাপার করে কীভাবে দেখুন, মানুষ এখন গাড়ি পারাপার এগুলো দিয়েই করে। এই ছোটো ছোটো ট্রলারের মধ্যে গাড়ি ওঠে, বাইক, ভ্যান অনেক দূর ঘুরে যেতে হয়। আরে বেটা ডাক লাগবো না, এমনি আইতে আমি এখন ট্রলারের সীমানায় বসে আছি, যেখানে মেশিন আছে। মেশিনের সকলে বেশিরভাগ মানুষ এই মসজিদ শাহ বাড়িতে যাবে, মানুষ আর মানুষ। মসজিদ শাহ আসলে অনেক কামেল পীর ছিল, তার জন্য তার ভক্ত অনেক। আজকে আমার মামার সাথে আমিও যাচ্ছি সেখানে। আমরা এখন নড়িয়া বাজারে চলে আসছি। এখানে আমরা একটু চা নাস্তা করবো, তারপরে এখান থেকে আমরা নিজের গাড়িতে রওনা দেব। নড়িয়া বাজারে চলে আসলাম। মামা আমার আগে চলে গেছে, দুই মামা। এখানে মিষ্টির প্যাকেট তৈরি করা হয়। আর নড়িয়াতে একটা ইয়ে আছে আপনার বিখ্যাত, এখানে নড়িয়ার বিখ্যাত হচ্ছে সন্দেশ। এই সন্দেশ মিষ্টি এগুলো নড়িয়াতে অনেক বিখ্যাত। আমরা প্রায় এসে ওখানে খেয়ে যাই। ওই গ্রামে এসে আমার প্রচুর মিষ্টি খাওয়া হয়েছে। এখন নড়িয়ার কাঁচা বাজারের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। এবারে বাজারের মধ্যে ঢুকে গেছে। আমার মামা ছবি দেখা যায়, আরেকটা মামা কতদিন আছে কোন মিষ্টি আছে, মুরগি কিনা লইছে। এখন মামা চায়ের নেশা হয়েছে, চা খাবে।
আমরা এই যে দোকানে আসছি ভাই টি স্টল দেওয়া যাবে না চা? সময় লাগবে এখানে ভিড় বেশি হয়ে যায়, আমি বললাম তো এই যে হ্যান তো না খাই আমি দুধ চা খাবো, মামা রং চা খাবে। ও আবার তিনটা দিবেন না চা, দুধ চা? দুধ চা খাবেন চিনি ছাড়া? পানি ঢালেন এটা বলতে ওই সে আমার চা লয়েছি দাদিরা। আমি ওরি কি আমি মালাই আগে মালাই খাইলে মালাই খাইছে, আসে মালাই খাইছে, পরে আসে আবার ই চা খাইব। চা তো ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। চা খাওয়া শেষ, এখন আমরা আবার রওনা দিলাম। তো আমরা নড়িয়া বাজারের মধ্যে দিয়ে হাঁটছি। এটি একটি ঐতিহ্যবাহী বাজার, পুরনো বাজার। এখানে এমন কিছু নেই যে না পাওয়া যায়। এই বাজারে বয়স কত হবে মামা? বাজারে বস আছে কত বছর? 200 বছর, 200 বছর উপরে। এটা তো নদীতে ভাঙে নাকি? অনেক পুরনো বাজার এটা, এটা কখনো নদীতে ভাঙে নেই। তো এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর আরেকটু ভিতরে আরও সুন্দর। এখানে তো কাঁচা বাজারের মধ্যে দিয়ে আসলাম, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। হাঁটতে হাঁটতে নদিয়া দিয়ে আমরা বাসতলায় চলে আসলাম, নদিয়া বাসতলা। এবং আপনাদের একটি সুন্দর ভিউ দেখাবো এখন। এখানে পরিবেশটা খুবই সুন্দর। ওয়াও, খুব সুন্দর লাগছে। পর্যটন এরিয়া করতে পারে, কিন্তু দেখা গেছে আমরা কুয়াকাটা যাই, কক্সবাজার যাই, কিন্তু এইগুলো আমরা পর্যটন এরিয়া বানাই না। বেশি টাকাও লাগে না এগুলো পর্যটন এরিয়া করতে। আপনি একটু দেখেন, কোনো শেষ সীমানা আছে? কোনো শেষ সীমানা নেই, দেখাই যায় না। বিশাল পদ্মা। পদ্মা নদীর আরেকটি নাম হলো কীর্তিনাশা। কত সুন্দর! আসলে বাংলাদেশে ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমরা সেগুলো আসলে ঘুরে দেখি না। দেখুন কত সুন্দর, মনটা ভরে যায়। আমার মামা আমাকে রেখে অনেক দূরে চলে গেছে। এই যে গাংচিল আপনারা দেখতে পাচ্ছেন না জানি, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। এদিকে গাংচিল দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। পদ্মার পানি এখন খুবই সুন্দর, পরিষ্কার, ময়লা নেই, খোলা না। কলের পানি যেমনটা পরিষ্কার ঠিক তেমনটাই। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি। আমি গত বছর এখানে এসে গোসল করেছি। জীবনযাপন করছে, জীবনযাপন করছে।
ভালো লাগছে। দিনটা আজকে আলহামদুলিল্লাহ ভালো যাবে। নজির শাহর বাড়িতে যাচ্ছি, একটি কামিলকে তার মাজার জিয়ারত করতে যাচ্ছি। আজকে অনেক মানুষ, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হবে। তো মামার সাথে আমিও যাচ্ছি। দেখতে থাকুন আমরা আজকে কী কী করি এবং কী কী ভিউ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। যে এখানে একটি রেস্টুরেন্টের মতো আছে, বিকেলবেলা এটা খোলে। এই যে আমার মামা এখানে দাঁড়িয়ে আছে, আমার বড় মামা। আর এই যে আমার আরেক মামা, আর পাশে এই নদী। পরিবেশটা খুবই সুন্দর। বিকেলবেলা এখানে অনেক মানুষ হয়, কিন্তু সেই অনুযায়ী এখানে কোনো পর্যটন এরিয়া হিসেবে যে গড়ে তুলবে, পর্যটন এরিয়া হিসেবে যে তারা এটা গড়ে তুলবে সেই উদ্যোগ এখানে নেই। তবে কিছু কিছু এরকম রেস্টুরেন্ট রয়েছে, এখন ভিতরে যাচ্ছি না। ওয়াও, এখানে এই যে কাশফুলগুলো যখন ফুটেছিল তখন এত সুন্দর লেগেছে। আর এই আপনার কিনারটা কিন্তু পতেঙ্গার মতো, পতেঙ্গা যেমন সমুদ্রে ঢেউয়ে কিনারটা ভেঙে যাচ্ছিল, তখন এই বাঁধগুলো দিয়েছিল। তো এখন আমাদের এই নদী ভাঙন রোধ করার জন্য এই যে ব্লকগুলো দিয়েছে। তো ইচ্ছে করলে এখানে অনেক সুন্দর সুন্দর পর্যটন এরিয়া গড়ে তুলতে পারছে এই এলাকাবাসী। আমরা তো ঘুরতে যাই কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, অনেক দূরে জার্নি করি, কিন্তু ঢাকার পাশে এত সুন্দর একটি স্থান রয়েছে যেটা আমরা পর্যটনের এরিয়া গড়ে তুলতে পারতাম, কিন্তু আমরা এগুলো করি না। যাই হোক, আস্তে আস্তে হবে সব ইনশাল্লাহ। আপনারা গাংচিল দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে গাংচিল দেখা যাচ্ছে। এটা কোন জায়গা? এটা গাজী কালুর বাড়ি। এটা তো টিভিতে অনেক এটা সম্পর্কে জানছি। বাড়ি বলতে কি, গাজী কালুর মাজার শরীফ ভক্ত। দেখুন এটা গাজী কালুর বাড়ি। এটা আগে কোন পর্যন্ত ছিল নদী? আরো এটা সামনে আরো বাড়ি আছিল, এরপর ওই পাশে গাজী কালুর বড় বিল্ডিং আছে। ওই পাশে নদীর ভিতরে ওই যে নৌকা যাচ্ছে, ট্রলার যাচ্ছে, আর ওইদিকে ছিল তার বাড়ি এত বড়। তো এটা নদীতে ভেঙে গেছে, পরে বাদ দেওয়ার পর এই নতুন রাস্তা হয়েছে। এখন তারা গেটে যে এটা করেছে ভিতরে। চলেন আমরা ভেতরে যাই। আমরা এখন গাজী কালীর বাড়িতে আসছি। দেখুন
দেখার নামায় না এখন তো নেই এখানেই রান্না বান্না হয় না? এই যে দেখুন এখান দিয়ে রান্না বান্না হইব এখানে বাৎসরিক যে অনুষ্ঠান হয় এই ডেকের মধ্যে রান্না বান্না হয় এবং এই যে এখান দিয়ে লাড়কি দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় সবার জন্য এই ডেকে করে রান্না হয় বিশাল বড় ডেক এটা পিতলের না? পিতলের। ভিতরে তার বাড়ি যেমন করতে হবে আয় 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 এটা কত সুন্দর করে ডিজাইন করা দেখুন। আমরা এখন হ্যাঁ আবার কাজীকালুর ভক্ত কাজীকালু না কাজীকালুর বাড়ি তৈরি না এর একজন ভক্ত এনে আগে প্রতি বছরে উড়ু দেবে তার অরিজিনাল বাড়ি কোথায়? এক অরিজিনাল কাজীকালু বাড়ি অরিজিনাল বাড়ি কই পয়সা না এরা এই যে এনে যে থাকিস এরা খাও যে আমাকে মনাম টাকা দিয়া করছে না একবার চারশো ভাই নদী আরো ওদিক ভিতরে ছিল না? হ্যাঁ নদী আর অনেক ভিতরে কয় মাইল দূরে হবে? হ্যাঁ ঠিক আছে মাইলানি বেশি আছে 1 মাইল দূরে। মাইলানি বেশি এই যে গাংচিল দেখা যায় দেখুন গাংচিল সবসময় ওরে নাম শুনছেন গাংচিল এই যে গাংচিল। আমরা এখন মুলফতগঞ্জ বাজারে এসেছি নড়িয়া শরীয়তপুর। কত করে কেজি কেজি না 900 টাকা। হ্যাঁ 900 মানে এটি পুরাটা 900 না কেজি নয় 1 কেজি 1 কেজি 1 কেজির কম হইতে পারে 1 কেজি হইতে পারে। মুলফতগঞ্জ বাজার মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে এখন বের হলাম। তো একটু পরে আমরা মসজিদ শাহ মাজারে প্রবেশ করব। আমার পেছনে মসজিদ শাহ মাজার যে দরজা তার যে গম্বুজ দেখা যাচ্ছে এটাই লাগ উঠছে আর আমার পেছনে মসজিদ।
ওটা ভিডিও করছে কয়জনের 8 জনের লিস্ট আমি যাইতেছি একটু বিদে করে আইতেছি মামা কোথায়? আস্তানা কোনটা আস্তানা কোনা রে ওই আরে या 17, 18, 19 दिन 20 तारिखे चले जाऊँ भन्दा अच्छा 22 उठा धेरै আছে কিছু বাইরে জ্বর একটু না ঘুম দিয়েছে চাপলে দর্শক এখন তো ভক্তকুল কম, সন্ধ্যা বিকেলবেলা এখানে তিল পরিমাণ জায়গা পাওয়া যায় না হাঁটার জন্য। এত পরিমাণ মানুষ হয়। এখন তো আমরা খাবারের সময় দুপুরের, এই কারণে মানুষজন কম। কিন্তু যখন দুপুর সন্ধ্যা আগ দিয়ে বিকেল টাইমে মানুষে ভক্তকুলে ভরে যায় এখানে। এই সেই পুরনো কাঠের গেট, অনেক বছর আগে একটা। খাওয়ার দরকার নেই, আমরা অন্য কিছু খাই না। হ্যাঁ, বাইরে যেয়ে খাবো না, এখানে ভিড় অনেক। এটা বিয়ে যারা দিতে আছে এরা পরিচিত মানুষ হলে কি প্লেট তো লাগবে, প্লেট নিয়ে দিলে এরা দিতে হবে। সবাই এখানে খাওয়ার জন্য খাবার কিনছে। এই অংশে খাওয়া দাওয়ার জন্য, তবরক খাওয়ার জন্য এই অংশে সবাই চলে আসে। আমার মামা আমার জন্য প্লেট নিয়ে আসছে। প্লেট মামা তোবারক নিয়ে আসছে, আর বড় মামা তোবারক আনতে গেল। এখন আমরা একটু পরে তোবারক খাবো।
যাও বলেন, যাও কি বলেন আবার বলেন। সবচেয়ে পুরনো খাদেম এই বাড়ির মধ্যে। এবারের ভিতরে না? কই যান? আসসালামু আলাইকুম। কই যান? উনি এই দরবারের সবচেয়ে পুরনো খাদেম। আসসালামু আলাইকুম। এখন এটা খাবো। খালি মারি ঢুক সব কিছু আমার। ভিডিও কর। কত? দুই নালে অনেক পিঠা তৈরি করে। দর্শক অনেক হাঁটাহাঁটি করেছি বন্ধুরা। হাঁটাহাঁটি তো আমার হলে সিগারেট খেতেছে কয়া দেখা না না সিগারেট খাওয়া দেখানো যাবে না। অলির বাচ্চা ছিল ওটা নামান তারপর ভিডিও করি। এই যে আমার মামা, আমরা এখানে বসছি। এই যে আরেক মামা, একটু অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি তো একটু রেস্ট নিচ্ছি আমরা এখন। তো একটু পরে আবার ঘুরবো। অনেক বড় এরিয়া তো একটু ঘুরে ফিরে তারপরে আসলে নামাজ পড়ে তারপরে আমরা এখান থেকে আবার বাড়িতে রওনা দেবো। আর আমরা এখন একটি পিঠা এখানে বসেছি, এখানে বসে পিঠা খেলাম। তো দেখতে থাকুন। আমরা আপনাদের মজিদশাহ বাজার এবং মজিদশাহ এই এলাকায় যে মেলার আয়োজন হয় সেই আয়োজনটাকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। যেখানে দেখুন বানাচ্ছে। এখানে চালতার আচার, আমরার আচার, আমের আচার, বড়ই আচার, বিভিন্ন ধরনের আচার, আমলকির আচার, কাঁচা আমের আচার, আচার মামা কি যেন দেখতেছেন এখানে। একদম ভাই। ওই মসজিদের কোনাটায় একটা দোকান আছিল গ্যাস লাইট বেচতে সুন্দর সুন্দর আগে। করো আবার ও দে দে এটা টিভিতে দে।
কোথায় যাচ্ছে? ক্যামেরা বন্ধ করে ব্লক করতেছি। বলেন। আরেক ছেলে, হুজুরের আরেক ছেলে, বড় ছেলে, বড় ছেলের বাড়ি। এটা এই ঘর, এটা হচ্ছে মজিদ সাহেব হুজুরের বড় ছেলের ঘর। এদেরও এরও করেও জায়গা জায়গায় রান্না বান্না চলছে। হুম? এই যে 12 মাসিক আম, সব সময় গেছে আম হয়, 12 মাসিক আম হয় থেকে এখানে। ওনার পরিচয় কি? সালুসা হ্যাঁ, এর বাড়ি তো মেলা মিলে সালুসা। এর বাড়ি তো অনেক লোক হয়। ওনার বাড়ি কোন দিকে? এর বাড়ি এলে ইয়ে পুরা গাছা পুরা গাছা পুরা গেছা। ওরা গেছে না? ভালো আছে? ভালো আছি, অনেকদিন পর দেখলাম, মনে হচ্ছি আপনার আধা কেজি পুরা দেখি হ্যাঁ? কত বড় তো লজ 100 টাকা হইলে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। জানি না, নড়িয়া হোটেলে আসছে। এই যে আমরা এখন পুরি খাবো। আমার খাওয়া শুরু করে দিয়েছে, আমার খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমি খাবো। এই হচ্ছে পুরি। সাথে কি ডাল, সালাদ আনতে গিয়েছে। তো ভাই সালাদ দাও না। পুরির সাইজ অনেক বড়। বিসমিল্লাহ। বুঝেছি। পুরি দাও, পুরি 8টা করে আনো। ভালো, খুব মজা। গরম গরম পুরি। এখানে না ওই যে সন্দেশের ইয়ে আছে, সন্দেশ ভালো পাওয়া যায় কিন্তু
পুরি খাওয়া শেষ। দোকানের নাম কি এটা? এখন চা খাবো। চা খেয়ে আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে। নামাজের জন্য প্রস্তুতি নেই। চা তো ভালোই ছিল, খাবি? এটা খাবেন? হ্যাঁ। বন্ধুরা, এখন রহমতুল্লাহের বাজার থেকে বের হয়ে আমরা মার্কেটে রওনা দিয়েছি। তো খুবই ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। নদী, পদ্মা নদী, একটি আবহাওয়া। আজকের দিনটা খুব ভালো গিয়েছে। দেখতে অনেক মাস নদী পাড়ে আসছি আমরা। দেখুন সম্পূর্ণ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। পেছনে দেখুন ওখানে মানুষ ভরে ভরে, দেখেন কি পরিমাণ মানুষ ট্রলারে উঠেছে দেখছো। খুব আমার ওখানে মনে হচ্ছে কক্সবাজার থেকে তুলনামূলক কম নয়, কিন্তু আমরা পতেঙ্গাতে কক্সবাজার যাই, ওখানেও ঠিক আছে সুন্দর, কিন্তু এগুলো আমরা চলে যাই। আবহাওয়া খারাপ দেখুন কি পরিমাণ ঢেউ, দেখতে পাচ্ছেন কিনা দেখুন, এখানে প্রচুর পরিমাণ ঢেউ, পদ্মার ঢেউ, দূর থেকে বোঝা যায় না অত একটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শরীয়তপুর নড়িয়া ঘুরতে আসবেন এবং এখানে কিছু কিছু জায়গা আছে ঘোরার, সেগুলো আপনারা ঘুরে দেখবেন। এই যে দেখুন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর ঢেউ, এবং পানি খুবই স্বচ্ছ পরিষ্কার। আমার মামা আমাকে খুব ভালো লাগছে, দেখেন কি ঢেউ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভিডিওটি পছন্দ করে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।